আরণ্যকে ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করতেই অহনাকে হাতে নাতে ধরল ফুলকি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অরণ্য বাড়িতে গিয়ে একেবারে চুপচাপ বসে আছে তমাল। পাশে পিয়াল আর তার পাশে লাবু বসে আছে। লাবু জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? চুপ করে বসে আছিস কেন? তখনই ফুলকি এসে চেঁচিয়ে ওঠে। অরণ্য সবাইকে বলে, আপনি চুপচাপ কেন বসে আছেন জবত? তখন ফুলকি বলে, মানে উনি প্রতিযোগিতায় মন না দিয়ে নিজের এক্স গার্লফ্রেন্ডকে রক্ষা করছিলেন। এই স্কার্ফটা দেখুন, উনি ব্যাটল অফ ভয়েসে না জেতার কারণ এই স্কার্ফ। অনেকে ওকে ছেড়ে চলে গিয়েছিল। হঠাৎ করেই উনি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যান। তারপর সবাই মিলে ভিডিও দেখে বুঝে যায় আসলে কি ঘটেছিল। ভিডিওতে দেখা যায় মারপিটের দৃশ্য। লাবণ্য অবাক হয়ে বলে, তুমি তো কখনো আমায় বলনি তোমার এমন একটা ইতিহাস আছে। তার মানে তুমি আমাদেরকে নিজের লোক বলে ভাবনি, তাই না? তখন তমাল বলে, দিদি এমন ভাবছ কেন? একজন তোকে লুজার বলে ছেড়ে চলে গেছে, তোর শারীরিক দুর্বলতা নিয়ে কটাক্ষ করেছে, এটা কি সহজে কাউকে বলা যায়? আমরা তো তোমার পরিবার। পরিবারের সদস্য মানেই তো নিজের মানুষ, তাই না? নিজের লোকেদের কষ্টের কথা যদি না বলিস তাহলে কাকে বলবি? ফুলকি তখন বলে, উনি একটাই আঘাত পেয়েছিলেন যে এখন আর কোনো প্রতিযোগিতায় নাম দিতে ভয় পান। কিন্তু দেখো, ফোকাসটা ওখান থেকে সরিয়ে উনি মারামারিতে জড়িয়ে গেলেন। আচ্ছা, উনি যদি হিরোগিরি করতে চেয়েছিলেন তাহলে আমায় কথা দিয়েছিলেন কেন যে উনি প্রতিযোগিতায় অংশ নেবেন? ফুলকি রেগে ফায়ার হয়ে যায়। বলে, বিশ্বাসের কথা ভেবে গিয়েছিলেন উনি, এই বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে ফুলকি বুঝতে পারে ওর কথায় তমাল রেগে গেছে। ভাবে, রাগ হলে কড়াই বাজাবে কি? তারপর গিটারটা নিয়ে আসে, বলে, আমি তো গিটার প্র্যাকটিস করতে যাচ্ছিলাম, আমি এবার এখান থেকে প্রাইজ পেয়ে ছাড়ব। ফুলকি বলে, আবার শুরু হলো ফাজলামো। ঠিক করেছ কি গান করবে? আরে বাবা, অন্যদের থেকে ভালো গান করতে হবে তো। অরণ্য বলে, তার আগে একটা কথা বলে নি, কালকে কিন্তু তোমরা সবাই আমার সঙ্গে যাবে। সবাই রাজি হয়। পরদিন সকালবেলা সবাই মিলে পৌঁছে যায় প্রতিযোগিতার জায়গায়। অহনা আর অরণ্য পাশাপাশি বসে আছে, উল্টো দিকে। অহনা বলে, কালকের জন্য তোকে থ্যাংক ইউ বলা হয়নি। তুই অনেক পাল্টে গেছিস। এখন তো দেখছি দমের কষ্ট নেই, সব ঠিক আছে। অরণ্য বলে, বাজে কথা বলিস না, এখন কথা বলার জায়গা না। অহনা হেসে বলে, অ্যাটিটিউড দেখাচ্ছিস, বেশ ভালো লাগছে। কিন্তু অহনা একের পর এক প্রশ্ন করতে থাকে, অরণ্য জবাব দেয়। এদিকে ফুলকি সেটা লক্ষ্য করে বলে, দেখছ ভাই, অরণ্যবাবু কেমন ওনার পূর্ণ বান্ধবীর সঙ্গে গল্পে মগ্ন হয়ে গেছে। তখন লাবু বলে, অরণ্য তো তার পূর্ণ বান্ধবীর সঙ্গে কথা বলছে, তাতে তোমার কি অসুবিধা হচ্ছে ফুলকি? ফুলকি একটু বিরক্ত হয়ে বলে, আমি শুধু মন সংযোগের কথা বলছিলাম। অরণ্য বলে, না না, তুমি ঠিকই বলেছ, তাহলে আমি ভুলটা বুঝেছি, শেরি। ফুলকি হেসে বলে, হ্যাঁ একদম তাই। অরণ্য ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলল কি না সেটা নিয়ে ভাবছি না। আমি শুধু চাই এই প্রতিযোগিতার জন্য মন একমুখী হোক। এই সব অপ্রয়োজনীয় কথাবার্তা বলে লাভ নেই। অরণ্য মনে মনে ভাবে, ফুলকি ম্যাডামের জন্যই আমাকে এই কম্পিটিশনটা জিততে হবে। এরপরেই ফাংশন শুরু হয়। একজন প্রবীণ বিচারক ও এক মহিলা বিচারক মঞ্চে ওঠেন এবং ঘোষণা করেন, প্রথমে সবাই একবার প্র্যাকটিস হিসেবে অল্প করে গান গাইবে, তারপরেই শুরু হবে আসল প্রতিযোগিতা। সবাই একে একে গান করে। এরপর এক বিচারক বলেন, এই 12 জন প্রতিযোগীকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা সবাই জিততে চাও, কিন্তু কেন জিততে চাও? প্রথমেই ডাকা হয় দীপকে। দীপ বলে, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি গান গাইতে চাই। তারপর অহনাকে ডাকা হয়। অহনা বলে, আমি ট্রফি জিততে চাই কারণ আমি লুজারদের পছন্দ করি না, আর নিজেও লুজার হতে চাই না। অপরদিকে ফুলকি চুপচাপ বসে অন্যকে দেখছিল। তমাল ফিসফিস করে বলে, এই মেয়েটাকে নারদের সঙ্গে একদম মানায় না। পিয়াল বলে, দাদা, যদি অতীত ফিরে আসে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ চাপের হতে পারে। তখন পিয়াল বলে, তোমাদের কথাগুলো এখন বেশ বড়দের মতো শোনাচ্ছে। এদিকে ফুলকি ভাবছে, অরণ্য তো একটা সহজ সরল নাই, ও আবার কোনো ফাঁদে না পড়ে। পিয়ালের কথাটা তার মনে গেঁথে যায়। তাই সে ঠিক করে অরণ্যর ওপর নজর রাখতে হবে। অবশেষে ঘোষক বলে ওঠে, এবার মঞ্চে আসছেন প্রতিযোগী অরণ্য।
অরণ্য স্টেজে ওঠে। এক বিচারক বলে, অরণ্য, তুমি তো আগেও ব্যাটল অফ ভেসে অংশ নিয়েছিলে, তাই না? অরণ্য মাথা নেড়ে বলে, হ্যাঁ, অংশ নিয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। আমার জন্মগত হার্ট প্রবলেম ছিল, দমের কষ্ট ছিল। পরে এক মহান মানুষের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় আমার শরীরে। তাই আজ আমি সুস্থ অবস্থায় এই মঞ্চে দাঁড়িয়ে আছি। যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন তিনি আর কেউ নন, ফুলকি ম্যাডামের স্বামী মিস্টার রোহিত চৌধুরী। তিনি তার হার্টটা আমাকে দান করেছেন। তাই ফুলকি ম্যাডামের পরিবার এখন আমারও পরিবার। মজার ব্যাপার হল, যার হার্ট আমার শরীরে আছে, আমি দেখতে নাকি তার মতোই। সবাই অবাক হয়ে যায়। অরণ্য আরও বলে, আজ আমি আমার এই নতুন পরিবারের জন্য গান গাইব। একদিন হেরে গিয়ে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আজ একজন বীরের হৃদয় বুকে নিয়ে আবার লড়াই করতে এসেছি। আমার জন্য এই প্রতিযোগিতা শুধু জয় নয়, এটা এক মিষ্টি লড়াই। অপরদিকে অহনা বসে বসে সব গল্পগুলো শুনে মনে মনে বলে, এই জন্যই তাহলে মন্ত্রীর সঙ্গে এত আলাপ বুঝেছি। কিন্তু অর্ণব দাস আমাকে ইগনোর করতে পারে না। অন্তত নিজের সিটে গিয়ে বসে ফুলকি তমালকে বলে, অরণ্যর এই গার্লফ্রেন্ডের মুখের অবস্থাটা একবার দেখুন, ও ঠিক অরণ্য বাবুকে ফাঁদে ফেলবে, তুমি দেখো। তমাল বলে, তুমি আছো তো, সব সামলে নেবে। এর পরেই তো কম্পিটিশন শুরু হয়ে যায়। অরণ্যকে প্রথমে গান করার জন্য স্টেজে রাখা হয়। অরণ্য একেবারে প্রথম রাউন্ডে গান করে একেবারে ফাটিয়ে দেয়। এরপরে এক আচার্যের কাছে জিজ্ঞেস করে অন্য স্কোর কত। 3 জন জাজেস মেল টোটাল অন্য মার্কস পেয়েছে 20, ও তো ফার্স্ট রাউন্ডে হয়ে গেছে। এর পরেই সেকেন্ড রাউন্ডের জন্য একটু পরে অন্যকে দেখাবে বলে সিটে গিয়ে বসতে বলে। এর পরেই অহনাকে স্টেজে রাখা হয়। অহনা তো বেশ সুন্দর গান করে, যাদের অত ভালো লাগে না, ও টোটাল মার্কস পেয়েছে 6, তাই ফোর্ডনের মুখটা ছোট হয়ে যায়। এর পরেই দীপ্তকে তাকে ডাকা হয়। দীপ্ত একেবারেই ধোয়া উড়িয়ে দেয় গান করে। দীপ্ত 26 পেয়ে যায় টোটাল একটা। বলে যে, আমার মনে হয় অরণ্য আদি প্রায় কাছাকাছি, কিন্তু পরে যুদ্ধক্ষেত্রের জন্য আমাদের কাছে কি অপেক্ষা করছে তা খুব এক্সাইটেড মনে আজকে। খুব সাহসফুল কি শুধুমাত্র অহনাকে দেখছে। এদিকে অহনার মুখটা একেবারে বাংলার পাঁচের মতো হয়ে গেছে, পুরো পিচ লাগছে রেগে ফায়ার যে অরণ্য সব থেকে বেশি মার্কস পেল। অপরদিকে ফুলকি বুঝতে পারছে যে অরণ্য খুব একটা সহজ হবে না, তাই ওকে খুব সতর্ক থাকতে হবে। এরপর একটা ব্রেক হয়, একটু বাইরে যায় দীপ্তর সঙ্গে কথা বলতে বলতে বলে, ভাই তুমি খুব ভালো গান করেছ, তুমি আর তোমার গানটা রক ছিল। তমাল ছুটে আসে, এসে অরণ্যকে একেবারে জড়িয়ে ধরে বলে, ভাই তুমি কি গান করছো, আমি একেবারে ধুন্ধুমার কাণ্ড, আমি তোমার ফ্যান হয়ে গিয়েছি অরণ্য, তুমি লিখে নিও তুমি ফার্স্ট হবে। ফুলকির তো কথা বলতেই হবে, বলে কিন্তু অরণ্য বাবুকে আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এটা সবাই কিন্তু ফার্স্ট হন। তখন বলে, হ্যাঁ সে তো বটেই। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।